যদি এলাকা ভিত্তিক ইফতার তো হয়, তারপর আমি আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে দেব। এলাকা ভিত্তিক যারা আপনাদের ইউনিয়নে বা এলাকায় যারা দরিদ্র শ্রেণী আছে, হয়তো একেবারে দরিদ্র গরিব শ্রেণী আছে, যাদের সামর্থ্য আছে, তাদের উচিত তাদের ঘরে রমজান মাসে খাবার পৌঁছাই দেয়। গোপনে দেন আর প্রকাশ্যে দেন। কথা ঠিক আছে না ভাই? তাতে ইহসান হবে তাদের। আল্লাহ রাসূল বলেছেন, মান লাম ইয়ারহামিন নাস ওয়া মান লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। সহিহ বুখারীর ভিতরে এসেছে, সহিহ মুসলিমে নবীজি বললেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দেব, ও বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। বান্দা বলবে, আল্লাহ বলো কি? তুমি না নিজে রাজ্জাক, তুমি রিজিক দেনেওয়ালা, তুমি তো রব্বুল আলামিন, তামাম সৃষ্টির পরিচালক ছিলা তুমি আল্লাহ। তোমার আবার ক্ষুধা লাগলো কখন রব্বি? আমার রব ডাক দিয়ে বলবে, বান্দারে তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, তোমার আত্মীয় ক্ষুধার্ত ছিল, তুমি যদি সেই দিন তারে খাবার খাওয়াইতা তাহলে বান্দা আমি আল্লাহর খাবার খাওয়া হইয়া যাইত। আল্লাহু আকবার। না না, জোরে বলেন, জোরে 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 জোরে। আচ্ছা, রুহু কে সৃষ্টি করছে? ক্ষুধার কি কোনো ধর্ম আছে ভাই? আমাকে বলেন তো, ক্ষুধার কি কোনো রাজনীতি আছে? ক্ষুধার কি কোনো দল আছে? ক্ষুধার কি কোনো পীর মুরিদি আছে? ক্ষুধার কি কোনো দেশ আছে? ক্ষুধার কি কোনো কালা ধলা এগুলি আছে? ক্ষুধার কি কোনো ধনী দরিদ্র আছে? ক্ষুধার কি কোনো জ্ঞান বিদ্যা আছে? নাই নাই নাই, ক্ষুধা একই। গরিবের ক্ষুধা যেমন, ধনীর ক্ষুধা তেমন, এই হিন্দুর ক্ষুধা তেমন, বৌদ্ধর ক্ষুধা তেমন, নাস্তিকের ক্ষুধা তেমন, খ্রিস্টানের ক্ষুধা তেমন, এই কালার ক্ষুধা যেমন, ধলার ক্ষুধা কেমন, সুন্দরের ক্ষুধা যেমন, অসুন্দরের ক্ষুধাও একই রকম ক্ষুধা। যার ক্ষুধা লাগে সে জানে ক্ষুধার যন্ত্রণা কি জিনিস। এই জন্য সবার ক্ষুধাই নিবারণ করতে হয়। এই জন্য হিন্দু হলেও তাকে খাওয়াইতে হয়, বৌদ্ধ হলেও খাওয়াইতে হয়, নাসার হলেও খাওয়াইতে হয়, শিখ হলেও খাওয়াইতে হয়। যে ধর্মেরই মানুষ আপনার প্রতিবেশী হোক, তাকে খাবার দিতেই হবে আপনাকে। আপনার তার ঘরের মধ্যে খাবার পৌঁছাইতে হবে। সে ক্ষুধার্ত থাকবে আর আপনি রোজা রাখবেন, আপনার রোজা হবে না, ঈমান ইহতিসাবের সাথে রোজা আদায় হবে না। আপনি যাহা খাবেন আপনার আত্মীয়কে তাই খাওয়াইতে হবে, আপনি যাহা খাবেন আপনার প্রতিবেশীকে তাই খাওয়াইতে হবে, তাইলে আপনার রোজা ঈমান ইহতিসাবের সাথে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, একটু কমে, ঠিক আছে। আমাদের দেশের এখন ইফতার হলো রাজনৈতিক ইফতার। কি কথা বল না কেন? কি ইফতার হয়? রাজনৈতিক ইফতার। এই কথা বলে বলছে, হুজুর আপনি কি কোনো রাজনীতি করি না, কিন্তু রাজনৈতিক ইফতার দেশে হয়। রাজনৈতিক ইফতার হয়, এগুলি আসলে মানুষ দেখানোর জন্য, রাজনৈতিক কর্মকাণ্ড গোছানোর জন্য রাজনৈতিক ইফতার। নাম দেশে ইফতার পার্টি। আচ্ছা, ইফতার কি কোনোদিন পার্টি হয়? আর পার্টি কি কোনোদিন ইফতার হয়? দেখেন, রাজনীতির ভিতরে ইফতার লেগে গেছে। ইফতার পার্টি, পার্টি হবে কেন? আপনি পবিত্র ইফতার মাহফিল দেন। কি কথা ঠিক আছে না ভাই? ইফতার কি হবে? মাহফিল হবে। কারণ ইফতারের আগে কি হয়? দোয়া হয়, দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত রোজাদারের জন্য দুইটা খুশি হবে। একটা হলো জান্নাতে আমার সাথে সাক্ষাৎ হবে, আর একটা হলো রোজাদার ইফতার করার পূর্ব মুহূর্তে আল্লাহ তারে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ইফতার মাহফিল হওয়ার কথা, ইফতার পার্টি তো হওয়ার কথা না। পার্টি কেন হবে? পার্টি হলে ইফতার হয় কেন, আর ইফতার হলে পার্টি কেন হবে? এটা রাজনৈতিক ইফতার। রাজনৈতিক ইফতার আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা? আমরা ইফতার মাহফিল চাই। ইফতার মাহফিল, এই জন্য আমরা রাকাবির যারা ছিলেন আমাদেরকে ইফতার মাহফিল শিখিয়ে দিয়ে গেছে। কথা ঠিক কিনা? আগে আমাদের অঞ্চলে বাড়ি বাড়ি এলাকা ভিত্তিক ইফতার মাহফিল হতো।
ইফতার দেওয়া হতো, বাড়িতে ইফতার করে দাওয়াত করা হতো, অমুকের বাড়ি ইফতার হবে, ইফতারিতে বাড়িতে নিয়ে মিলাদ মাহফিল হইতো, দোয়া খায় রইতো। বেদাতের ফতোয়া দিয়ে এক শ্রেণীর আলেমরা বন্ধ করে দিছে। ওই বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই, কথা কন না কেন? ওই বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই, ওর সহ্য গোষ্ঠীর গোষ্ঠী কিলাই, বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই ঘরে ঘরে বাড়ি বাড়ি ইফতার মাহফিল দিয়া মুসলমানদেরকে দাওয়াত করে ইফতার করে খাওয়াইতে হবে, দোয়া করাইতে হবে, মরহুমাদের জন্য ইসালে সওয়াব করাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ফতোয়া দিয়ে বন্ধ করে দিচ্ছে। মুসলমান শুনিয়া যান, বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে সাথে কথাগুলি শুনবেন। প্রিয় নবীজি বললেন, কিয়ামতের ময়দানে আমার রব বলবে, বান্দা আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে খাবার খাওয়া নাই, পানি দাও নাই, তৃষ্ণা মিটাও নাই। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর বান্দা বলবে, ইয়া রাব্বি, বলেন কি, আপনি তো নিজেই রিজিক দেনেওয়ালা, তৃষ্ণা মিটানেওয়ালা। আল্লাহ বলবেন, হে বান্দা, তোমার প্রতিবেশী তৃষ্ণার্ত ছিল, তুমি তার তৃষ্ণা যদি মিটাইতা, তখন আরবের তো পানির খুব সংকট ছিল। এটা আরবের মাসালা, সে যেটাই হোক, যেই দেশেরই হোক, যদিও আরবের সিচুয়েশনটা ভিন্ন, পানির খুব সংকট ছিল, এই জন্য পানির কথা এসেছে হাদিসে। সে যেটাই হোক, আপনি আপনার ভাইয়ের তৃষ্ণা যদি নিবারণ করেন, পানি যদি পান করান এবং খাওয়ান, আল্লাহর নবী বলতেছেন, ও আমার উম্মত, তোমরা শোনো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ও আমার বান্দা, তুমি যদি তোমার প্রতিবেশীর তৃষ্ণা মিটাইতা, তাহলে আমি রব্বে কারিমের তৃষ্ণা মিটানো হয়ে যাইত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবীজি বললেন, তুতঈমুত তাআম, এক নাম্বার মানুষকে খাদ্য খাওয়াবা, দুই নাম্বার তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চিনো বা না চিনো অধিক পরিমাণে সালাম আদান প্রদান করবা। প্রথম নম্বরে বলেন খাবার খাওয়াও, দুই নম্বরে বলেন সালাম আদান প্রদান করো। এক নম্বরে খাবার খাওয়াও, দুই নম্বরে সালাম আদান প্রদান করো। কারণ খাবার খাওয়ানোর মাধ্যমে প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো হয়। যেমন আপনি নিজে খাইলেন, ইফতার রমজান মাসে আপনার প্রতিবেশীদেরকে একদিন আপনি দাওয়াত করলেন, আপনাদের সবার আমার বাড়িতে দাওয়াত, আমার বাড়ি মিলাদ হবে, আপনারা ইফতার করবেন, সবাই আসলো, সবাই যখন আপনার বাড়ি খাবে, মোহাব্বত কি বাড়ে না কমে? একজন আরেকজনের সাথে মোহাব্বত কি বাড়ে না কমে? আপনার উসিলায় 10 জন এক জায়গা বসলো, আমরা শুধু দোয়ার সময় যিনি বাড়িতে মিলাদের ইন্তজাম করলেন তার জন্য দোয়া হয় না, দোয়া কিন্তু গ্রামের সবার জন্য হয়। শুধু তার বাবার মায়ের জন্য দোয়া হয় না, ওইখানে যারা উপস্থিত হয় সবার বাবা মার জন্যই দোয়া হয়, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি আমার হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আজ এইগুলি আজ আমরা বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে দিলাম। উম্মতের লাভ হয় নাই, লাভ হয়েছে শয়তানের। শয়তান চিন্তা করলো, আমি যা ফতোয়া দিয়ে চেষ্টা করে পারি নাই, তা তোমরা নিজেরা বন্ধ করে দিয়েছ। আজকে যদি মাহে রমজানের দোয়া হয়, ইফতার হয়, তাহলে ক্ষমা হবে আল্লাহর বান্দা যারা কবরে গেছে তাদের ক্ষমা। বলে কেমন? আমি আপনাকে বোঝাই। রমজানে ইফতারি পূর্ব মুহূর্তে আল্লাহ রোজাদারের দোয়াকে কবুল করে নেয়। বলে সেটা কেমন? যখন আপনাদের সামনে খাবার আসে, তখন সামনে খাবার আসে, যেমন আমার সামনে চা আসলো, পানি আসলো, আমি পানির প্রয়োজন, আমি পানি খেয়ে ফেললাম, ওয়াজের মধ্যেই পানি পান করলাম, আবার ওয়াজের মধ্যে আমি চা খেয়ে ফেলবো। কিন্তু মাহে রমজানে আমি যত সুন্দর ওয়াজ করি না কেন, ইফতারির সময় না আসা পর্যন্ত এক ঢোকও পানি পান করার সুযোগ নাই, ঠিক কিনা? সামনে ফল থাকে, খেজুর থাকে, মালটা থাকে, আপেল থাকে, বিরিয়ানি থাকে, শরবত থাকে, নানান ধরনের ভাজি পোড়া থাকে, দই থাকে, খাবার থাকে, পানিও থাকে, কত কিছু সামনে থাকে। কিন্তু রোজাদার খাবার হাত দিয়ে লাড়াচাড়া করে খাবার খায় না, পানির পেয়ালাটা ঠিক করে কিন্তু পানি ধর খায় না, পানির পেয়ালাটা এখানে সরায় কিন্তু খায় না, খেজুরটা নিয়ে বাইসে বাইসে দেখে তারপরেও খায় না,
এই আপেলের মালটাটা গুছায় দেখে কিন্তু খায় না। যখন খাবার লাড়াচাড়া করে ইফতারির পূর্ব মুহূর্তে, তখন আমার আল্লাহ ডাক দেয়, ফেরেশতারা তোমরা আমার এই বান্দা সৃষ্টি করতে তোমরা নিষেধ করেছিলা, ফেরেশতারা রে আমার এই বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলা, আর তোমরা বলেছিলা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে ইবাদত করবা, তোমরাই বলে তাসবিহ করবা, তোমরাই বলে হামদ করবা, তোমরাই বলে জিকির করবা। এ ফেরেশতারা দেখ আমার বান্দার পেটের ভিতরে ক্ষুধা আছে, কলিজায় তৃষ্ণা আছে, সামনে খাবার আছে, পানি আছে, তারপর আমার বান্দা খায় না, আমার বান্দা মুখে দেয় না, আমার বান্দা হাত দিয়ে লাড়াচাড়া করে কিন্তু খায় না। এ ফেরেশতারা তোমরা বলছিলা ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা বলে পৃথিবীতে ফাসাদ করবে, অশান্তি বাঁধাবে, বিশৃঙ্খলা বাঁধাবে, তারা বলে খুন খারাপি করবে, মারামারি করবে। ফেরেশতারা দেখ আমার বান্দারা সামনে ইফতারি নিয়ে বসে আছে, ও ফেরেশতারা তারা আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে দোয়া করে, তারা আমার জিকির করে, খাবার সামনে কিন্তু খায় না। আমি আল্লাহর হুকুম না আসা পর্যন্ত খাবারগুলি তারা মুখে দিবে না। এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। না না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মাইকম্যান ভিতরেটা একটু বাড়াই হালকা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। তাহলে কি ইফতার মাহফিল হবে কি হবে না? ইফতার মাহফিল বেশি বেশি দরকার, কথা বলেন ঠিক কিনা? যাদের সামর্থ্য আছে তারা বাড়িতে দাওয়াত করে ইফতার মাহফিল করবে, এটা বরকতের কাজ, অনেক বড় দামি বরকতের কাজ। আমাদের দেশে আগে দেখতাম মাহে রমজানে কোরআন খতম হইতো বাড়িতে, তলবে ইলমদেরকে দাওয়াত করে কোরআন খতম দিত। কি কথা ঠিক আছে না ভাই? এত বেশি পরিমাণে মিডিয়াতে বেদাতের ফতোয়া আইছে, এই বেদাতের ফতোয়ার ডরে মুসলমান ছাইড়িয়ে দিয়েছে। তো বিনিময়ে লাভ হয়েছে কার? শয়তানের। কথা ঠিক কিনা? মনে রাখবেন কোরআনের তেলাওয়াত এমন এক মজার তেলাওয়াত, আল্লাহ কোরআনে এই তেলাওয়াত সম্পর্কে বলেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আমার আয়াত সমূহ তেলাওয়াত হয়, যাদাতুহুম ঈমানা, মুসলমানের ঈমান বাড়তে থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসলমানদের ঈমান কি হয়? বাড়ে। এজন্য কোরআনের তেলাওয়াত বেশি বেশি দরকার, কোরআন বেশি বেশি দরকার। যাদাতুহুম ঈমানা। আগে আমরা আর দেখছি গ্রামগঞ্জে ছোটকালে আমরা দেখতাম কোরআন খতম দেওয়া হতো, কোরআন খতম দিয়ে সারাদিন কোরআন খতম চলতো, কালেমা খতম চলতো, এরপর ইফতারির সময় সারা এলাকার মানুষ আসতো, মিলাদ মাহফিল হইতো, জিকির আজকার দোয়া হইতো। কি চমৎকার সেই সিস্টেমটা ছিল। মানুষ দোয়া করত, দোয়া করে কান্নাকাটি করতো, ক্ষমা চাইতো আল্লাহর কাছে। বেদাতের ফতোয়া এত পরিমাণে হয়েছে, এত পরিমাণে হয়েছে, বেদাতের ভিড়ে পইরা, বেদাতের ফতোয়ার জাতার মধ্যে পইরা, বেদাতের ফতোয়ার ফিস্টার মধ্যে পইরা মুসলমান ছেড়ে দিয়েছে, ভুলে গিয়েছে। অথচ মুসলমান জানে না এই মাহে রমজানে ইফতারের সময় দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ ইফতার মুখে নিয়া, ইফতার সামনে নিয়া, রোজা মুখে নিয়া বান্দা যখন হাত তুলে কান্দে, আমার আল্লাহ বান্দার চোখের পানি মুছিয়া দিয়া বান্দার জীবনের গুনাহগুলি আল্লাহ মিটায় দিয়ে দেয়, তার পূর্বপুরুষ আল্লাহ মাফ করিয়ে দেয়। তাহলে ঘরে ঘরে ইফতার মাহফিল আমাদের দরকার, কথা বলেন ঠিক কিনা? কিছু কইতেন না?
ঘরে ঘরে ইফতার মাহফিল দরকার, বেশি বেশি বেশি। এখন তো এগুলি দেয় না। আমাদের দেশে ধরেন এই বছরে সারা বাংলাদেশে ধনী আছে কত? কয় লক্ষ ধনী হবে বলেন তো? 50 লক্ষ ধনী হবে না? 50 লক্ষ ধনী। আমাদের সারা বাংলাদেশে গ্রাম আছে কয়টা? 68,000। আমি 50 লক্ষ ধনী ধরবো না, বাংলাদেশে 68,000 ধনী যদি বলে যে আমরা 68,000 গ্রামে গরিব মানুষের ভিতরে মাহে রমজানে খাবার পৌঁছাবো, তাহলে অন্তত আমাদের 68,000 গ্রামে গরিব যারা আছে মাহে রমজানে কারো কষ্ট করতে হয় না। কথা ঠিক আছে না ভাই? বহু ধনী আছে মাহে রমজানে উমরা করার জন্য যাবে, কিন্তু প্রতিবেশী আত্মীয় স্বজনদের খাবার দেবে না, ইফতার দেবে না, খোঁজখবর নেবে না, কিন্তু মক্কায় গেছে, মদিনায় গেছে আল্লাহ পাওয়ার জন্য। কিন্তু রসুল কি বললেন? যে আমার রোজাদারের তৃষ্ণা যদি তুমি মিটাও, আমার উম্মত রোজাদারের ক্ষুধা যদি তুমি মিটাও, ও উম্মত তুমি শোনো, কিয়ামতের ময়দানে আমি তোমাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া তোমার তৃষ্ণা মিটাই দেব। আসতে হয়ে গেল না? জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দিন এক পেয়ালা পানি পান করলে তুমি বেহেশত যাওয়ার আগ পর্যন্ত আর তোমার তৃষ্ণার কথা মনে থাকবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে রোজাদারকে ইফতার করানোর প্রয়োজন আছে কিনা? বেশি বেশি করানো। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমরা এই সুন্নাতগুলি ভুলে গেলাম, আল্লাহর নবীর আদর্শ ভুলে গেলাম, আজ আমরা ছেড়ে দিয়েছি, আজ আমরা আদর্শ ভুলে গেলাম। না না, এগুলি চালাইতে হবে। এটা অত্যন্ত উত্তম কাজ। তো মানুষকে খাওয়াও, মানুষকে খাওয়াও। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম একদিন, প্রত্যেক দিন তিনি মেহমান ছাড়া কখনো খাবার খেতেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন মেহমানের জন্য বসে আছেন, ইফতার করবেন। উনি রোজা রাখতেন, তো রোজার সময় ইফতার করার সময় উনি আরেকজনকে ডেকে এনে একসাথে ইফতার করাইতেন। ওনার আদত ছিল উনি মেহমান নিয়ে খাবার খাইতেন, মেহমান ছাড়া কখনো খাবার খেতেন না। তো একদিন দাঁড়িয়ে আছেন, কোন মেহমান পাওয়া যায়? তারা রাস্তার সামনে দাঁড়ায় থাকতেন, মেহমান কাকে পাওয়া যায় ডেকে এনে খাওয়াবেন। চিন্তা করেন তাদের আদত কেমন ছিল। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত করেন, রাস্তায় দাঁড়ায় থাকতেন কোনো মেহমান আসে কিনা। অপরিচিত মেহমান আনলে ডেকে এনে তিনি খাবার খাওয়াইতেন বাড়িতে, এটা ছিল ওনার আদত। ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দাঁড়িয়ে আছেন, কোনো মেহমান উনি খুঁজে পান না। ঠিক ইফতারের সময় এসে যায়, এমন সময় একজন মেহমান পাইলেন, মেহমানকে ডেকে নিয়ে চলে আসলেন। ইফতার নিয়ে বসে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম, খাবার শুরু করবেন। ইফতারের সময় হয়ে গেল, সূর্য ডুবে গেল। আল্লাহর খলিল বিসমিল্লাহ বলে রুটি মুখে নিয়ে খাবার শুরু করলেন, কিন্তু মেহমান বিসমিল্লাহ বললেন না, বিসমিল্লাহ ছাড়া খাওয়া শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাত চাপ দিয়ে ধরলেন, হাত চাপ দিয়ে ধরে বলেন, ও আল্লাহর বান্দা, তুমি খাওয়ার শুরুর আগে বিসমিল্লাহ কেন বলো নাই? বলে, আমি বিসমিল্লাহ মানি না, আমি বিসমিল্লাহ মানি না। সে অন্য ধর্মের পত্তলিক। বলে, ইব্রাহিম আমি বিসমিল্লাহ মানি না। ইব্রাহিম বললেন, যেহেতু মানো না তো তোমাকে খাবার দেবো না, তুমি চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানকে বিদায় করে দিলেন। আমার রব, আমার আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি মেহমান কেন বিদায় করলা? বলি, ইয়া রব্বি, সে তো বিসমিল্লাহ মানে না। আল্লাহ ডাক দিলেন, ইব্রাহিম তার এই বৃদ্ধকাল পর্যন্ত একবারও সে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, কিন্তু তার পানীয়, তার খাবার, তার ক্ষুধাকে নিবারণ করেছে বলে আল্লাহ তুমি করেছো। বলে, আমাকে সে তার বৃদ্ধকাল পর্যন্ত একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, আমাকে একবারও সে আল্লাহ, আমি আল্লাহকে আল্লাহ বলে একবারও ডাক দেয় নাই। তারপরও আমি তার ক্ষুধার প্রয়োজন নিবারণ করেছি, তার পানীয় দিয়েছি, তার নিঃশ্বাস দিয়েছি, বৃষ্টি দিয়েছি, আমি আল্লাহ সূর্যের আলো দিয়েছি। তার জীবনের সবকিছু যদি আমি আল্লাহ সব দিতে পারি, তাহলে ইব্রাহিম তুমি কেন এক বেলা তারে খাওয়াইতে পারবা না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না। ইব্রাহিম যাও,
মেহমান যেই হোক, যে ধর্মেরই হোক, বিসমিল্লাহ মানুক আর না মানুক, সে তো তোমার মেহমান, তুমি তারে খাওয়াও। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কুলাউড়াবাসী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবেন। তিনি, ওনাকে ছুরির আঘাত করা হলো, কর্ণের এই গোড়া দিয়ে ভিতরে ছিদ্র হয়ে গেল, রক্তক্ষরণ হয়, রক্ত পড়ে পড়ে দাড়ি ভিজে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 3 দিন এইভাবে ছিলেন। 3 দিন তার কষ্ট হলো। 3 দিন পরে তিনি শহীদ হয়ে গেলেন। এক অন্ধ খ্রিস্টান মেয়ে, অন্ধ মেয়ে কুফার মসজিদের পাশে দাঁড়ায় কাঁদে, ও মুসলমান বলো আমার খলিফাতুল মুসলিমিন দুনিয়াতে আছে না মারা গেছে? খুব মনোযোগ। ও মুসলমান তোমরা বলো আমার খলিফা কি দুনিয়াতে আছে না মারা গেছে? মুসলমানরা বলতেছে, হে খ্রিস্টান অন্ধ মেয়ে, তুমি খলিফা দিয়ে কি করবা বলো? বলে আগে বলো খলিফা আছে না মারা গেছে? বলে খলিফা আজকে 3 দিন আহত ছিলেন, রক্তক্ষরণে তিনি সকালে ইন্তেকাল করেছেন। ফজরের পরে তার জানাজা করার পরে আমরা তাকে দাফনে কবরস্থানে নিয়ে গেছি। তিনি দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। খ্রিস্টান মেয়েটা, অন্ধ মেয়েটা কাঁদে আর বলে, আহা আমি যা ভেবেছিলাম তাই হয়ে গেল, আমার খলিফা নাই, আমার খলিফা চলে গেল। মুসলমানরা জিজ্ঞেস করলে, অন্ধ নারী খ্রিস্টান তুমি অন্য ধর্মের মেয়ে, খলিফার জন্য তুমি কাঁদো কেন? মেয়েটা কেঁদে কেঁদে বলল, দেখো প্রত্যেক রাত্রিবেলা আমার খলিফা এই মসজিদ থেকে নামাজ পড়ে, এশার নামাজ পড়ে আমার বাড়িতে যাইতেন, আমার অভাবগুলি প্রয়োজনগুলি তিনি মিটাইতেন, আমার ঘরে খাবার দিতেন। আমি অন্ধ, আমার দেখভাল করিয়া আমার খলিফা তারপরে বাড়ি যাইতেন, আমার খোঁজ খবর না নিয়ে আমার খলিফা বাড়ি যাইতেন না, আমার যাবতীয় প্রয়োজনগুলি মিটাই আমার খলিফা তারপরে বাড়ি যাইতেন। আজকে 3 দিন হলো আমার খলিফা আমার খোঁজ খবর নেই নাই, আমার বাড়ি যাই নাই, লোক পাঠাই নাই। তখন আমি বুঝতে পারছি আমার খলিফা আজ আর দুনিয়াতে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আপনি একটু চিন্তা করেন তো। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। তোমরা আমার সুন্নাত মানো, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ মানো। হযরত আলী নিজে জান্নাতি, তার স্ত্রী জান্নাতের নারীদের সর্দারিনী, তার 2টা বেটা জান্নাতের যুবকদের সর্দার, তার শ্বশুর তামাম মুলকের মালিকের মেহবুব, তার শাশুড়ি জান্নাতি, তার পুরা ঘরটা জান্নাত, তার আত্মীয় স্বজন জান্নাতি, তার ছোট ভাইটা জান্নাতি, তার চাচা জান্নাতি, তার চাচি জান্নাতি, ভাতিজারা জান্নাতি, ভাগিনারা জান্নাতি। একসাথে বলবেন আল্লাহু আকবার। এত দামি ফ্যামিলির সন্তান হওয়ার পরেও এক অন্ধ খ্রিস্টান নারীর বাড়ি ঘরে প্রত্যেকদিন খাবার দিয়ে আসতেন, খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও। এই জন্য আল্লাহর নবী বলতেন, সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, শাসক গোষ্ঠীরা হচ্ছে জমিনে আল্লাহর ছায়া, আল্লাহর ছায়া।
আল্লাহ যেমন সবাইকে ছায়া দেয়, নিরাপত্তা দেয়, শাসকরা সবাইকে নিরাপত্তা দিবে। শাসকরা যদি জনগণের নিরাপত্তা দিতে না পারে, শাসক গোষ্ঠীর যদি জনগণের খাদ্য নিরাপত্তা না দিতে পারে, বস্ত্রের নিরাপত্তা না দিতে পারে, তাদের অর্থের নিরাপত্তা না দিতে পারে, জীবনের নিরাপত্তা না দিতে পারে, তাদের সম্মানের নিরাপত্তা না দিতে পারে, মেয়েদের নিরাপত্তা না দিতে পারে, শালীনতার নিরাপত্তা না দিতে পারে, ইজ্জতের নিরাপত্তা না দিতে পারে, তাহলে ওই শাসক গোষ্ঠী ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠে? এই শাসক গোষ্ঠী কোথায় পাবে না? এই শাসক গোষ্ঠী শাহজালালিয়া মিলি 360 আউলিয়া, শাহপরান, শাহ মখদুম, খাজা বাবা আজমেরি, এদের জমানায় ছিল। অপ্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। প্রিয় হাজিরিন, কি করে আমি আপনাদেরকে বুঝাবো? কোন ভাষায় বুঝলে যে আপনারা বুঝবেন, কিভাবে বললে যে আপনারা বুঝবেন? বলার তো ভাষা নাই। দিন দুপুরে মানুষ এখন খুন হয়ে যায়, কি কথা বলেন না কেন? অত্যন্ত কঠিন ভয়াবহ পরিস্থিতি, দিন দুপুরে ডাকাতি হয়। এরকম যদি পরিস্থিতি চলতে থাকে, আগামীর দিনগুলি আমাদের জন্য আরো অসহনীয় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু, সহনশীল হতে হবে, দয়া আমাদের ভিতরে আনতে হবে। দয়া, দয়া। নবীজি বললেন, আমার উম্মত তোমরা দয়া করো, মানুষকে ইহসান করো, দয়া করো, দয়া করো। তোমরা প্রতিবেশীর ক্ষুধার্ত নিবারণ করো, যারা দুর্বল আছে তাদের ঘরে খাবার পৌঁছাও, যারা দুর্বল আছে তাদের ঘরে খাবার পৌঁছাও। আমার দেশে এই যে বললাম আপনাদেরকে একটা পরিসংখ্যান, লক্ষ লক্ষ ধনী আছে। যদি 68,000 ধনী, 68,000 ধনকুবের মালিক যদি তারা চিন্তা করে যে আমরা আমাদের অর্থ থেকে শুধু বাংলাদেশের 68,000 গরিব গ্রামে যত গরিব মানুষ আছে, অসহায় আছে, মধ্যবিত্ত দুস্থ আছে, যাদের রমজানে খুব কষ্ট হয়, আমরা তাদের জন্য খাবার বরাদ্দ করব, ইফতার বরাদ্দ করব। যদি সহনশীল খাবার, ইফতার তাদের ঘরে পৌঁছায়, তাহলে অন্তত আমার এই রমজান মাসটাও আমাদের দেশের দরিদ্র মানুষের একটু ভালো কাটে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেয় না, দেয় না। কি দেয়? রমজান শেষ হয়ে গেলে ঈদের সময় আসে, 150 টাকার লুঙ্গি, 200 টাকার পাঞ্জাবি, 300 টাকার 3 পিস নিয়ে আসে। এটার নাম হচ্ছে জাকাতের মার্কেট। আছে গুলিস্তানে, যদি আমার সাথে যান আমি দেখাই দিতে পারি। জাকাতের মার্কেট। এই 150 টাকার লুঙ্গি এনে দিয়ে দেয়, মাসখানিক করার পরে এই লুঙ্গি পেশাব করতে বসে নিজে ফাইনে ছিঁড়ে চলে গেছে। কথা ঠিক আছে না ভাই? এটা কি জাকাত না বাহানা? একসাথে বলেন, এটা কি জাকাত না বাহানা? বাহানা। আমার তো সিরা লুঙ্গির দরকার না, আমার পেটে খাবার দরকার। কথা ঠিক আছে না ভাই? আমার পেটে খাবার দরকার, আমার তো সিরা লুঙ্গির দরকার না, আমার তো সিরা লুঙ্গির দরকার না, আমার খাবার দরকার। এই জন্য রমজানের ভিতরে, রমজানের শুরুতে ধনীদের উচিত তাদের স্থানীয় ভাবে, তাদের এলাকা ভিত্তিক যত দরিদ্র মানুষ আছে বেছে বেছে নিজেরা উপস্থিত হয়ে খাবার পৌঁছাই দেওয়া। কথা ঠিক কিনা? এটা প্রত্যেক ধনীদের প্রত্যেক এলাকায় করা উচিত। তাহলে পরে আমাদের দেশের এই চুরি ডাকাতি এগুলো অনেক কমে যাবে। কারণ মানুষ চুরি ডাকাতি কিন্তু এমনিতে শখে করে না, বিপদে পড়েও অনেকে করে। আমাদের দেশের অনেক যুবকরা পথভ্রষ্ট হয়। কেন হয়? পিছনে কারণ আছে। তারা এখন কি হয়ে গেছে? বেকার হয়ে গেছে, নানানমুখী সমস্যায় পড়ে গেছে, অথবা সংঘমেলার পিছনে পড়ে গেছে, অথবা রাজনৈতিক কোনো কারণ হতে পারে। বিভিন্ন কারণে আমাদের যুবকরা ডাকাতি, চুরি, ডাকাতি, খুন খারাপি, রাহাজানির ভিতর চলে যাচ্ছে। এগুলি ফিরাইতে হলে আমাদের সম্মিলিত ভাবে সবাইকে প্রচেষ্টা আনতে হবে। সবার খাদ্য নিরাপত্তা একবারে নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবার ঘরের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সরকারকে, রাষ্ট্রকে করতে হবে। সবার ঘরের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাহলে আমাদের দেশে এই সমস্যার সমাধানটা কমে আসবে। এই জন্য ধনীদেরকে উৎসাহিত করতে হবে। এই জন্য এলাকা ভিত্তিক ধনী যারা আছে তাদেরকে উৎসাহিত করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল যাকাতের প্রথা করেছিলেন, সদকার প্রথা করেছিলেন। এই জন্য আল্লাহর নবীর ব্যবস্থা এমন ছিল যে নবীজি কোনো বিষয়ে কোনো কিছু প্রয়োজন হলে ধনী সাহাবীদেরকে ডাকতেন, তোমরা দান করো, দান রাখো। দান জমা করত, জমা করার পরে আল্লাহর নবী সব গরিব সাহাবীদের মধ্যে এটা বেটে বেটে দিতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ বড় আওলাদ মুফতি সাহেব হুজুর, তিনি এই কাজগুলি করে থাকেন। কি কথা বলে দেখেন, বলেন, তিনি এই কাজ করে থাকেন। আল্লাহু আকবার বলেন।
না না, জোরে বলেন আল্লাহু আকবার। এই কাজগুলি উনি করে থাকেন, আল্লাহ ওনার হায়াতে আরো বরকত দান করুক, বলেন আমিন। এগুলির দরকার সবার, শুধু ওনার না, বাংলাদেশের সব পীর মাশায়েখদের এটার প্রয়োজন ছিল। কি কথা ঠিক আছে না ভাই? সব পীর মাশায়েখ, সব রাজনৈতিক দলের এটা দরকার ছিল। নির্বাচনের সময় এসে 3 বছর 10 বছর দেখা হয় না, শাসিনের ধরে ধরে, শাসি তুমি আমার মার মতো, শাসি শাসিনের ধরে ধরে, শাসি তুমি আমার মার মতো, শাসি তোমার দেখতে আমার মার মতো দেখা যায়। শাসি এই যে 1000 টাকা দিলাম কিছু কিনে কেটে খেয়ে, 10 বছর পরে এসে 10 বছরের ভিতর শাসির আর খবর নাই। কি কথা কর না কেন? 10 বছরের ভিতরে শাসির খবর নাই, 10 বছরের ভিতরে শাসির খবর নাই। প্রত্যেক রাজনৈতিক দলের ব্যক্তিদের উচিত ছিল নিজেরা মাথায় করে নিয়ে বাড়ি বাড়ি খাবার পৌঁছাই দেওয়া। দল থাকুক আর না থাকুক, রাজনীতি হোক বা না হোক, যার অর্থ আছে ধনী আছে তার উচিত ঘরে খাবার পৌঁছানো। গরিব মানুষের বাড়ি খাবার পৌঁছাইলে আমার দেশে চুরি ডাকাতি এগুলি, এই রাহাজানি এগুলি হয়ে হবে না, এগুলি কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তা দেবে না, তা দিবে না। নামাজও হয়ে গেছে রাজনৈতিক নামাজ। বলে হুজুর এটা আবার কেমন? নির্বাচন আসার আগে টুপি একটা মাথায় দেয়, বাপরে বাপ, পেশাব করে পানি লোক আর লোক মসজিদে ঢুকে ঠিকই নামাজ পড়ে। অজু থাক আর না থাক, মসজিদে ঢুকে ঠিকই নামাজ পড়ে। বাপরে বাপ, দেখে আমি খুব নামাজি। শয়তানে হাসে আর কয়, বাপরে বাপ, তুই সামান্য একটু বোর্ডের লেগে কি সিটারি শুরু করছিস? তুই তো আমার সিটে বড় সিটা। কি কথা কর নাকি? ঠিক আছে না ভাই? শয়তানে চিন্তা করে যে আমার সিটে বড় সিটা। আমি 9 লক্ষ বছর ইবাদত করছি কিন্তু সিটারি করি না। শয়তান কিন্তু 9 লক্ষ বছর ইবাদত করছে বা 7 লক্ষ বছর ইবাদত করছে, সিটারি কিন্তু করে না। সিটারি না করার কারণে কিন্তু আল্লাহ তোরে মুআল্লিমুল মালায়েকা বানাইছে। কথা ঠিক আছে না? সিটারি তো পরে এসে করলো, ঠিক আছে না? সিটারি তো শেষে এসে করলো, কিন্তু বাকি 7 লক্ষ বছরে কিন্তু সিটারি করে না। শয়তানে চিন্তা করে, বাপরে বাপ, তোরা 60 বছরের জিন্দেগি ভাই কত বড় সিটার হয়েছিস। চিন্তা করে তো যে কাজ আমাদের করার দরকার আমরা সেটা আনতে দিতে পারতেছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমিন। অনেকে খালি মঞ্চ পায়ে ফটর ফটর করবো, চিল্লা ফাল্লা করবো, কিন্তু কাজের বেলায় নেই। ওদের কাজ আঞ্জাম দিতে হবে। এই জন্য আমাদের খাদ্য নিশ্চিত করতে হবে, আমাদের প্রতিবেশীদের খাদ্য নিশ্চিত করতে হবে, আমাদের আত্মীয় স্বজনদের খাদ্য নিশ্চিত করতে হবে। কিছু না কিছু তাদেরকে দিয়ে সাহায্য করতে হবে। যাদের দারিদ্রতা আছে তাদের ঘরে খাবার পৌঁছায় দিয়ে আসতে হবে, প্রকাশ্যে না দেয়। এমনও মধ্যবিত্ত বাংলাদেশে আছে যারা ভালো ইফতার পারে না, অসুবিধা আছে, মনে হয় যে সে ভালো চলতেছে কিন্তু তার অনেক অসুবিধার ভিতরে আছে। আসে না ভাই? আছে। আমি গত বছর মাহে রমজানে ওরকম আমি বাটি, আল্লাহ আমার তৌফিক দেয়, তা আমি জানতাম না যে আমার গ্রামের তো দিতে 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 দেখি শেষই হয় না। বললাম কারণ কি? মানুষের পরিস্থিতি এরকম হয়ে গেছে। তো প্রিয় উপস্থিতি, এগুলো আমাদের করার দরকার। প্রত্যেক ধনীরা 68,000 ধনী, প্রত্যেক 68,000 ধনী যদি চিন্তা করে, এটা সরকারের দায়িত্ব। সরকার ইচ্ছা করলে প্রত্যেক শিল্পপতি যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারে, পারে না ভাই? কোনো ব্যাপার না তো। বাংলাদেশের সেনাবাহিনী পড়ে রয়েছে, বিজিবি পড়ে রয়েছে, হাজার হাজার সেনা সদস্য পড়ে রয়েছে, যাদেরকে রমজানে যদি আপনি দিয়ে দেন এই অর্থগুলি, তারা নিজেরা বেটে বেটে পৌঁছাবে। কথা ঠিক আছে না ভাই? তারা নিজেরাই দিবে। সেনাবাহিনীর তো কাজ নাই। সেনাবাহিনী কি করে? সকালবেলা ট্রেনিং করে, বিকেলবেলা ট্রেনিং দেয়। তারা ট্রেনিং তারা সেনা ক্যাম্পের ভিতর কাজ করে। অন্তত রমজানে তাদেরকে আমরা তো কাজে লাগাইতে পারি। বিভিন্ন প্রয়োজনে সেনাবাহিনী কাজে আসবে। কথা ঠিক আছে না ভাই? দেশের স্বার্থে সেনারা কাজ করবে। সেনারা তো দেশের জন্য, কথা ঠিক আছে না? দেশের নিরাপত্তার জন্য, দেশের দুর্যোগের সময়, দেশের প্রয়োজনে, দেশের স্বার্থে, দেশের নিরাপত্তা প্রয়োজনে সেনাবাহিনী কাজ করবে। করুক না, সেনাবাহিনী কাজ করবে। তাদেরকে সেনাবাহিনী যুদ্ধ করানো হয়, ট্রেনিং দেওয়া হয়, তাদেরকে বসে বসে খাওয়ানোর জন্য তো না। এখন সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা খুব দুর্বল হয়ে গেছে। দিন দুপুরে চুরি ডাকাতি হয়, খুন খারাপি হয়। এখন সেনাবাহিনীর উচিত সারা বাংলাদেশে একবারে বাটাম চালান দেওয়া। কি কথা ঠিক আছে না ভাই? সারা বাংলাদেশে একবারে বাটাম চালান দেওয়া সেনাবাহিনীর উচিত। প্রত্যেক অঞ্চলে নেমে নেমে বাটাম চালান দিয়ে সোজা করে একবারে ক্লিন করে পরিষ্কার করে রাখা। মুসিবতের সময় তোমার সেনাবাহিনীর দরকার।
আমার যখন আরাম আছে তখন তো আর আমার সেনাবাহিনীর দরকার নাই, তারা তাদের ব্যারাকে ফিরে চলে যায়। কিন্তু আমার যখন বিপদ, দুর্যোগ হোক, প্রাকৃতিক দুর্যোগ হোক, রাষ্ট্রীয় দুর্যোগ হোক, রাজনৈতিক দুর্যোগ হোক, তখন তো সেনাবাহিনীর দরকার। কথা ঠিক আছে না ভাই? প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক দুর্যোগ, রাষ্ট্রীয় দুর্যোগ, অর্থনৈতিক দুর্যোগ, সামাজিক দুর্যোগ, যে দুর্যোগে বাংলাদেশে আসুক সেই সময় তো সেনাবাহিনীর প্রয়োজন। তো সেই সময় সেনাবাহিনী আমার দেশে কাজ করবে, আমি তো তাছাড়া ওনাকে চাচ্ছি না। তারা আমাদেরকে সাহায্য করবে। তো এই বাংলাদেশের সরকার যদি চিন্তা করে যে ৬৮,০০০ গ্রামে বাংলাদেশের ৬৮,০০০ শিল্পপতি বাংলাদেশে যারা আছে তাদের বরাদ্দ করতে হবে রমজান মাসে, কি কথা ঠিক আছে না? সারা বছর তারা ব্যবসা করে, রুজি রুজি করে, তারা এই ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ বরাদ্দ করবে। এত হাজার, এত শত, এত হাজার কোটি টাকা তাদের বরাদ্দ করে দিবে। তারা রমজানে সরকার ইচ্ছা করে তাদেরকে বলবে আপনারা দিয়ে দেন। তখন এই সম্পদগুলি বরাদ্দ করার পরে তারপরে এই চাল ডাল কি পরিমাণে একজন দরিদ্র মানুষ পাবে, সেনাবাহিনীর আওতাধীন দিয়ে দিবে, অমুক থানা অমুক উপজেলা সেনাবাহিনী চলে যাবে। তারা নিজেরা যায় বাইটে বাইটে ডিসকাশন করে তারা নিজেদের পদ্ধতি মতো তারা পৌঁছাই দিয়ে আসবে। এলাকার মানুষের সাহায্য নেবে, ইমাম সাহেব হুজুরের সাহায্য নেবে। কথা ঠিক আছে না ভাই? মসজিদ কমিটির সাহায্য নেবে, তাহলে কিন্তু সহজ হয়ে যাবে। ইমাম সাহেব হুজুর, মসজিদ কমিটি, এরা যদি সাথে থাকে, এলাকার আলেম ওলামা যদি সাথে থাকে, তাহলে পরে একবারে নিশ্চিন্ন ভাবে কোনো দুর্নীতি হবে না, কোনো স্বজনপ্রীতি হবে না। হবে কি ভাই? স্বজনপ্রীতি হবে না। কারণ ইমাম সাহেব চিন্তা করবে যে আমার এই মুসল্লি দরিদ্র আছে, কারণ ইমাম সাহেবরা সবার বাড়ি বাড়ি ঘুরে, তারা জানে কার কি হাল হাকিকত, কার কি অসুবিধা সুবিধা আছে। কথা ঠিক আছে না ভাই? ইমাম সাহেবরা